ছেলে শাশুড়ি খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের পর জাকাত দিলে হয় তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই, আল্লাহর মতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুর খুঁজে পাই না। মৌসুমি ফসল উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি আর 20% খরাজি জমি। উষ্ণি জমিন আর খরাজি জমিন যদি এক জায়গা হয়, বেশিরভাগ যদি উষ্ণি জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্ণির হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশে যত জমিন আছে সমস্ত জমিন উষ্ণির ভিতরে। এই উষ্ণির ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্ণি হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, যদি মোটেই খরচ না হয়, শুধু বীজ বেচন আর চাষবাস ছাড়া পানি, সার, ওষুধ, কীটনাশক দেওয়া না লাগে, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন। এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকা জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি, মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও। 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোয় দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমার গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার জাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস। এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তামার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের জাকাত দিস নেই, ধানের জাকাত দিস নেই, টাকা পয়সার জাকাত দিস নেই। আজকে জন্মের খাওয়া খা, চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাটে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠাই দিলি তুই আমার দুনিয়া বেঁচে খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেশি খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে জাকাত দেবেন, কুরবানি হলে, কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন। কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে ভাষার গোস্ত, ছুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুবাইয়া এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সাফ করিয়া এ আড়ে সুরাইয়া তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আড় একখান শাড়ি দিয়েছে, ঠাস করে পড়ে তলা হুটো হয়ে গেছে।
বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান ছাড়িয়ে দিয়েছে, আর বলে তাকে মধ্যে কেরকের ভারতি ভারতি সে আগেরই গোস্তটুকু বালির মধ্যে ফুলিয়ে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন, আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পাইলিয়ে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি আর তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিস কেনে। 2 বছর জাতি জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশনের দিনে বেরোয়। এ কামাল্লা করতে পারে কি পারে না? পারে পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখেন, জাগা মতো আমল করেন, কুরবানি করবেন। আপনারে আল্লাহ তাআলা 2.5 লাখ টাকাতে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবাই দিয়ে সে জায়গাতে আবার আমার জিব্বে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লুকার যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে। বাঘ নেই না, কারণ কারে বাকি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলেও আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে সন্দেহ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইতে তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তের তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েটি আমি সাবতি বলি ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরির আড়ের বদদোয়া লাগিয়ে আল্লাহ বাসলি বেশি দেরি না তোমারে ব্যাগ নিয়ে নামায় দেবে মাঠে, যা এবার কালেকশন হইলে খা। কিরম ঠে ফেতনায় পাশ করবো। ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে ওই ফেতনা না, ফিরে আসেন সেই জায়গার থেকে, সম্পূর্ণ মাথা খালি করে নিয়ে আসেন। ফেতনা মানে পরীক্ষা। তাহলে অর্থের পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? এই গরিব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কিচ্ছু নেই। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসার মধ্যেই জন্ম বললেই চলে। ছোটবেলার থেকেই হুজুরকে দেখতেছি। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই পুড্ডর হযরত মৌলানা জহিরুল্লাহ সাহেব হুজুর মারা গেছেন না, ওনাদের সব সিনিয়র, তবে একই সময়কার ছাত্র ওনরা। আমার এই চাচা যান, সে আমাদের জন্মের আগে ওনরা হুজুর, জন্মের পরে বাড়ি ভরে হুজুর দেখি। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে আমরা ছোটবেলায় বসছি, যশোরে হুজুরের কোলে বসছি। মাদ্রাসার মধ্যে আমাদের জন্ম, আর সেই থেকে মাদ্রাসায় আমাদের পেশা নিশা। 2-3টে মাদ্রাসা দেখভাল করি। কত যে গরিব। মহিলা মাদ্রাসা একটা আছে। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে 6-7 বছর বয়সী, আইন নিয়ে তার পোশাকের দিকটা প্যান্ট, একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসিয়া কয় হুজুর এইটি থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাইকে পড়াই টড়াই বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই যে কোন পাগলে বেলায় বলে, তোর গার্জিয়ান ওর কোনো গার্জিয়ান নাই, তা পালি কোন জায়গাতে? কয় শোনেন এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নাই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার দুডিয়ে এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার দুডিয়ে তাই খাতি দেয় না। আমি এই পরেরটা কিভাবে কি করবো বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারা বিদায় দিতে পারবেন? কোনো আব্বা আছেন? কোনো পুরুষ আছেন? হিট লাগছে, আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই, ওর দিক তাকাই, আমি কান্দিই দিছি। আমি বলাই কি করো, থাক তুমি রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করবে। আমার ওয়াইফ তারে কাপড় চোপড় সুন্দর করে বানায় দিয়েছে 2-3 দিনের ভিতরে। আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যেমন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছুটি হইলে ঈদের ছুটি বাড়ি যায় না, নাই তো ঘুরে ফিরে আসে কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো? কোন তো কিরম লাগে, এ সহ্য করা যায় নাকি? তালবে আলিম, পুরুষ তালবে আলিম এরকম কতগুলো আছে। ছুটি হইলে ওই টিরাংটা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বলি বেলায় কান্দে, বাবা বাড়ি যাবো না,
হুজুর কোথায় যাবো, জায়গা নেই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সিময় হাড়ি ভরে পাকায় রেখে দিছি, খা, কোরআন ভরে খা। এই গরিবগুলো, এই অসহায়গুলো, এই এতিমগুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে, আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গা দেয় এরকম এতিমদেরকে জায়গা? এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আসি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে কন? আমি ওয়াজ করে দুটো পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখন আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীর? এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দিয়ে কি এরবে? যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গদে। তো রাখাল পালতো, রাখাল রাখতো। এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছেড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা, গোয়েল করে যে হিসেবে, এই আবালকো, বলদ গরুকো, আলি গরুকো, জি কাকা ওই যে দুডিয়ে, গাইকো ওই যে গাইও দুডি আছে, বাছুর দুডিয়ে কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো, আর আসরের পরের তো দেখতেছি না, আমি কত তালাশ করছি পাচ্ছি না। মানে বড় কয়টা আছে, বাছুরির দুডির একটা আছে আর একটা নাই, আসরের পরের তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়েছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই, হেরিকে নাতে দিয়ে নামায় দিয়েছে, লাইট দিয়ে তালাশ করবি, রাতারাত বাছুর নিয়ে বাড়ি আসবি। যদি বাছুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান হবেন নাকি? এই বলবেন না? হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একের মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতি লাফাতি চলে এসেছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুক রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝে দেওয়া লাগবে। কতক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে। আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আমরা কোটি মানুষও যদি আপনার জানাজা পড়ি, আপনার আমলের হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে। কতক্ষণ? কুল্লুকুম রাইন। মন্ত্রী সাহেব আলী কয়, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে। অনুমানের পর আল্লাহর কোনো মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে হাতিতে শুরু করে আর শুয়োর, শিয়াল, কুত্তু, বান্দর, সুসো মুসো, ইন্দুর বান্দর পর্যন্ত বানায় ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরঞ্চ আল্লাহরে গলা চিবিয়ে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই তুলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাইয়ে তারে বুঝু আল্লাম। আমরা ইয়া কাম করি না, দেখি নাই, তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়?
তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠাই খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাই রয়েছে, এই যে নেদারা রোগীর মতে নিয়ে গেছে, নড়ে চড়ে না, চোখে ফলক দেন, আল্লাহকে কুলু খাস না কে, কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তা তো দিলাম তো। তখন বলবেন জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नियामत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। হুর আর গেলমান কি উদি কি করব? এই রোজা রাখছি হুর গেলে মানে জন্য নয়, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই। শুধু একদিন আমাদের মাটি গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহর সামনে বইসা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা, এই খাবারটার লোভে রোজা রেখেছি। আজকে তোমার হাত আমার মুখের মধ্যে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ। এই জন্য আগে তোমার হাত খান পরান করে দেখে নেই। খামসিনা আলফাসানা, প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। দেখে নেই পরান করে, দেখে নেই আগে। পছন্দ মতো বউটা যদি পাও, বিয়ের পরে পছন্দ মতো বউ যদি পাও, আগে মুখখান চেহারাটা পরাণ করে দেখে নাও। আর বোর চেহারা কি? জান্নাতি হুরদের ভিতরে একজন হুর যদি তার কেনি আঙ্গুলটা দুনিয়ায় ভাসাইয়া দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়া যাইত। আর আমার আল্লাহর হাত তোমার মুখে আসবে, ও দুষ্টতা হলে বলো কেমন লাগবে? খানা দানা সব বলে আল্লাহর হাতের দিক তাকায় থাকবে। 50,000 বছর পরে আল্লাহ পাক বলবেন কুলু খাও। আমি এই জায়গায় বসে 500 বছর লোকমা উঠে খাওয়াবো তোমারে। 500 বছর ওই বইটাকে আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এই 500 বছর পরে আল্লাহ পাক বলবেন, যাও যার যার জান্নাতে সেই সেই যাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জায়গা আমরা আড্ডা করব। কাজ তো আর নাই, সে জায়গা তার পিএস লাগানো ঝামেলা নাই, পাট কাটাকাটি নাই, কাজে ডাঙ্গা নাই, আমলিক বিএনপি নাই, রাজনীতি নাই, তবলিগ চরমনাই নাই। ও জায়গা কোনো হুড়োহুড়ি কোনো কাম কাজ নাই, খালি বউ নিয়ে আনন্দ করবা যুবকরা পুরুষরা সবাই, আর জান্নাতের নিয়ামত উপভোগ করবা। কাজেই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে। আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে? জোরে কর না কে? আল্লাহ। হযরত আলী বলেন, হুজুর আপনি বলেছেন রোজাদারের 2টা আনন্দ, একটা আনন্দ হলো সেদিন, আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে, সেটা হলো ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা। দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না, আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না। বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি। উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠে দিয়েছেন, অত্যাধুনিক খানা, তা বলিও সত্যি পারবো না। সৌদি আরব গেছি, সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই আস্ত আস্ত ছাগল, সাগরের এত বড় বড় মাছ, সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইটে রয়েছে শুয়ে বলিয়া। আরো কত মাছ, কত হালুয়া, খেজুরের হালুয়া, গাজরের হালুয়া, কত মিষ্টি। এমন মিষ্টি, একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরুতি তালি রয়েছে। কিন্তু যত দামি খানা খাই না কেন, সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করেন, ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না। তাই তা দাবড়া হোক, কুড়োর দাবড়া হোক, ফুটফুটন হোক, খেচড়ি মেচড়ি, ডাল চাল ছোলা বলি যা সামনে আসে, কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনো দিন লাগে না, আর অত ভালোও কোনো তা লাগে না। খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে, ঠিক না? পেট ভরা থাকলে বিরিয়ানি দিল্লি হইনে রয়েছে, ডিশ ভরা হয়েছে, ফিরে গল্প হতেছে, খাও কয় না খাবো না,
পেট ভরা। আর কিদে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারি দেওয়া যায়। আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে? সেই 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসের রোজা, শেষ রাত্রি 3টে চুমা খাইছি, আর সন্ধ্যে 7টায় ইফতারি। ও বসে 7 ঘন্টা, এ বসে 7 ঘন্টা, 3টেই খাইছি, পরে 12টা বন্ধু কয় ঘন্টা? 9 ঘন্টা, 9 আর 7 16 ঘন্টা। 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএসটিএস ইত্যাদি ইত্যাদি করি টরি এসে ইফতারি দিয়ে বসলি। ইমাম সাহেব রেখে, হুজুর কত বাজে দেন দি? কাজে আর 1.5 মিনিট আছে, আপনার গড়ি নষ্ট। সেই আসরের বারেতে করছেন 1.5 মিনিট আছে, আসরের বারেতে বলে করছেন 1.5 মিনিট, এই খাবো এই খাবো। লাস্টের টাইমই বসছেন মোটে, তারপরে সুলাম পিএজি এক খাত দৌড়িয়ে শুয়ে দেখতেছে। আল্লাহকে এই মাইরি দিল রে, ফেরেশতারা কাল্লা জম্মের কেটি গো, খাবে না আজার না হয়। এই যে খাবো 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 বাপ, আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে। তো হযরত আলী বলেন, গরমকালের রোজারে এজন্যই চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজাও বেশি হয়, ঠিক না? কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীতও হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো। দিন ছোট হোক আর বড় হোক, বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, কনা আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধে নেই। তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি। আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, না লাভ, না মানলে আপনার লস। বলনেওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আমার বোঝা আপনার গাড়ে উঠে দেবে না, আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছি। একটা বোঝা সকলের গাড়ে উঠবে। আল্লাহ পাক বলেন, কেলো এই মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেব। এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে, যুবকরা আসেন, যুবকরা রেডি হও। শোনা, তুমি রেডি হও। যে নিজে চোর, সেও চায় না তার ছেলেটা চোর হোক। আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে, নিজে লেখাপড়া জানে না, সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ? নিজে আবাজাবা খায়, সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিলিল হিরোইন খোর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট খোর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ক্লাসের মতো বুঝতে হবে, একেবারে ক্লাস। সুর তাল দিতে গেলি, ভঙ্গি দিতে গেলি, পরে কথা বুঝানো যায় না। আর ওয়াজ যদি বুঝানোর নিয়তে কেউ করে, আমি কসম দিয়ে বলতে পারি সে সুর দিতে পারবে না। ক্লাসে যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে বুঝানোর নিয়তে বসে, তাহলে সুর দেবে কোন সময়? বুঝতে গেলে সুরের কথা মনে থাকে না। কতক্ষণ? যেই উস্তাদ কিতা ক্লাসে সুর দিয়ে পড়ায়, বোঝা যাবে যে উনি আইছে ভাইরাল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য আসছে। ক্লাসের মতো বোঝেন। আল্লাহ পাক কি বললেন? তোমাদের জন্য আমি 2টা জিনিস দিছি ফিতনা। একটা হলো আমওয়াল, মালের বহু বচন আমওয়াল, আর একটা ওয়ালাদ মানে সন্তান, তার বহু বচন হলো আওলাদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদেরকে আমি সম্পদ আর সন্তান দিয়েছি ফিতনা। কি বলছেন? ফিতনা। একটুক্ষণ কি বলছেন? তাহলে ফিতনা কি একটু বুঝি। ফিতনা তো বুঝি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কি? ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করা কি? সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী পাক বলেন, মানুষকে মানুষে, মুসলমান মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে রেগুলার করে, ওকে বলা হয় ফাসিক। কবিরা গুনাহ করা হলো ফুসুক, আর এই ফুসুক যে করে তারে কয় ফাসিক। আর ফাসিকের নতিজা হলো, ফাসিকের ফয়সালা হলো, যদি কোনো ব্যক্তি ফাসিক বলে আমরা চিনতে পারি, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, অথচ সালাম দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বোঝা যাচ্ছে?
যে লোকটা রেগুলার কবিরা গুনাহ করে ওই লোকটা ফাসিক। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া তো ছিল ওয়াজিব, সালাম দেওয়া ছিল সুন্নাত, উত্তর দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, এই জায়গা সুন্নত রহিত হয়ে গেল। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, তার উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, ওয়াজিব হবে, ওয়াজিব ছিল উত্তর দেওয়া। কিন্তু ফাসিকের সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। ফাসিক কাকে বলে? যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, দুই নম্বরে আল্লাহর নিয়ামতের কুফরি করা কবিরা গুনাহ, তিন নম্বরে বেদাত করা কবিরা গুনাহ, চার নম্বরে নামাজ না পড়া কবিরা গুনাহ। নামাজ না পড়ে সে ফাসিক, যে রোজা না রাখে সে ফাসিক, যে সুদ খায় সে ফাসিক, যে ঘুষ খায় সে ফাসিক, যে মাল হওয়ার পরে যাকাত দেয় না ওই লোকটা ফাসিক, তৌফিক হওয়ার পরে হজ করে না ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, কাফেরদের মতো চুল কাটে ওই লোকটা ফাসিক, আল্লাহু আকবার, টাকনুসে প্যান্ট পরে ওই লোকটা ফাসিক, বিড়ি সিগারেট হুক্কা খায় ওই লোকটা ফাসিক, মদ গাঁজা হেবা ফেন্সিডিল খায় ওই লোকটা ফাসিক, নিজে বেপর্দা করে ওই লোকটা ফাসিক, বউ বাচ্চা মেয়েদেরকে বেপর্দায় চালায় ওই লোকটা ফাসিক, সন্তানদেরকে দিন শিখায় না ওই লোকটা ফাসিক, অকথ্য ভাষায় গালাগালি করে কবিরা গুনাহ ওই লোকটা ফাসিক, গান বাজনা গায়ও শোনে ওই লোকটা ফাসিক, হিন্দুদের পূজা মণ্ডপে যায়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায় ওই লোকটা ফাসিক। এই ফাসিক যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ফাসিক, মানুষের হক নষ্ট করে, যেই মেম্বার টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বিছে খায়, পঙ্গু ভাতা বিছে খায়, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খায়, আল্লাহু আকবার, কোর্ট কাছারিতে মিথ্যে সাক্ষী দেয়, এইগুলো মিথ্যে মামলা করে, এরা সবই কবিরা গুনাহ করতেছে, এগুলো সব ফাসিক। আর এই ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে এবার বলেন এই সমাজে সালাম পায় কয়জনে? শতকরা কোনো জোন নাই কাকা, হাজারের ভিতরে দুই একটা থাকতে পারে, সালাম পাওয়ার মতো কেউ নাই। এবার এই ফাসিক পার্টি যদি আপনি মোমেন, আপনারে সালাম দেয়, এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না। ফাসিক এত বড় জঘন্য। আল্লাহ নবী বলেন সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমান রে মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার, এই যে করে সে ফাসিক। আর কি? ওয়া কিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারাও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল তো কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ, মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি? মাল কামাই করা আর সন্তান জন্ম দেওয়া কুফরি গুনাহ। ধুমসা পেঁয়াজ বাদাই দিছি।